আজকে সিয়াম পালনের আরও কয়েকটি ফজিলত নিয়ে আলোচনা করব। তা হলো কেউ কথা বলবেন না। তা হলো এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। যেই তাকওয়াটা হলো একজন মুমিনের শ্রেষ্ঠ পাথেয়। দুনিয়াতে আমরা যেই সওয়াব অর্জন করি, এই সওয়াবের সবচেয়ে শ্রেষ্ঠ সওয়াব, সবচেয়ে শ্রেষ্ঠ পাথেয় যেটা আমাদের পরকালে কল্যাণে আসবে, উপকারে আসবে, সেটা হলো তাকওয়া। সেই তাকওয়া অর্জন হয় এই সিয়াম পালন করার মাধ্যমে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই কারণে আমি সিয়ামকে তোমাদের উপর ফরজ করেছি। সুতরাং সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আর এই তাকওয়ার সংজ্ঞায় কেউ কথা বলবেন না। যারা শুধু বন্টন করবে তারা শুধু বন্টন করবে, বাকিরা কথা বলবেন। তাকওয়ার সংজ্ঞায় আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল। তাকওয়া বলা হয় আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলা যে কোরআন হাদিস দিয়েছেন সেই অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা এবং পরকালের নাজাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাহলে পরকালের প্রস্তুতি গ্রহণ করা হবে, কোরআন হাদিসের উপর আমল করা হবে এবং অল্পে তুষ্ট থাকা যাবে যদি আমাদের এই তাকওয়া অর্জন হয়। আর সেই তাকওয়া অর্জন হয় এই সিয়াম পালন করার মাধ্যমে। সুতরাং অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই সিয়াম পালনকে। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যাকে মুসলিমদের পঞ্চম খলিফা বলা হয়, তাকওয়ার সংজ্ঞায় তিনি বলেছেন, আদাউ মাফতারাদাল্লাহ ওয়াজতিনাবু মা নাহাল্লাহু আনহু। ফরজ আমলগুলি আদায় করা এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, যে সকল ছোট গুনাহ এবং বড় গুনাহ থেকে নিষেধ করেছেন, সেইগুলি বর্জন করার নাম হলো তাকওয়া। তাহলে সিয়াম পালন করার মাধ্যমে আমরা কবিরা গুনাহ, সগীরা গুনাহ বর্জন করতে পারব। এরপর ফরজ আমলের প্রতি আমাদের আগ্রহ, উদ্দীপনা বৃদ্ধি পাবে এই সিয়াম পালন করার মাধ্যমে। তো সুতরাং অবশ্যই আমাদেরকে এই সিয়াম পালনের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। এরপর এই সিয়াম পালনের মাধ্যমে বান্দাদের পাপসমূহ ক্ষমা হয়। আল্লাহ তাআলা বান্দাদের পাপকে ক্ষমা করেন এই সিয়াম পালন করার মাধ্যমে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রমাদান ইলা রমাদান আল জুমআতু ইলা আল জুমআ সালাওয়াতুল খামস রমাদান ইলা রমাদান মুকাফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জুতনিবাল কাবায়ের। এক জুমা থেকে নিয়ে আরেক জুমার মাঝে, এরপর এক সালাত থেকে নিয়ে আরেক সালাতের মাঝে এবং এক রমজান থেকে নিয়ে আরেক রমজানের মাঝে যে সকল পাপ হয় সেই পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো সুতরাং এই সিয়াম পালনের মাধ্যমে আমাদের এই পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে, ঈমান আনয়ন করা অবস্থায় সওয়াবের আশায় সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদা সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, মাইয়াহফাযু হাদিসাল ফিতনা। তোমাদের মধ্যে কে আছে যে ফিতনার হাদিসটা মুখস্থ করেছে? তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই হাদিসটি জানি। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহাস সালাহ ওয়াস সিয়াম ওয়াস সাদাকা। যে বান্দা পাপে জড়িয়ে পড়বে, বিভিন্ন ফিতনা ফাসাদে জড়িয়ে পড়বে তার স্ত্রী, ছেলে মেয়ে, প্রতিবেশীদের মাধ্যমে। স্ত্রী, ছেলে মেয়ে, প্রতিবেশী, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মানুষ অন্য মানুষের সাথে তর্ক বিতর্কে, ঝগড়া বিবাদে, বিভিন্ন ধরনের অন্যায় কাজে জড়িয়ে পড়বে। তবে শুভ সংবাদ হলো তুকাফিরুহাস সালাহ ওয়াস সিয়াম ওয়াস সাদাকা। এই পাপগুলি, যে পাপগুলি প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করার মাধ্যমে হয়ে থাকে, ফ্যামিলির সাথে অন্যায় আচরণ করার মাধ্যমে হয়ে থাকে, সম্পদের অপব্যয়ের মাধ্যমে হয়ে থাকে, সেই পাপগুলি আল্লাহ তাআলা সালাত, সিয়াম এবং পাশাপাশি সদকা করার মাধ্যমে ক্ষমা করে দেবেন।
তাহলে আমরা সিয়াম পালন করলে আল্লাহ তাআলা আমাদের এই সকল প্রতিবেশীর সাথে যে সকল খুনসুটি হয় সেই খুনসুটি পাপ এগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। এরপর যদি কোনো বান্দা ক্ষমা না পায়, এই রমজান মাসের সিয়াম পাওয়া সত্ত্বেও নিজের পাপকে ক্ষমা করে নিতে না পারলো, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ, সেই ব্যক্তির জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাঈদ আল মিম্বার ফাকাল আমিন আমিন আমিন, মিম্বারে উঠলেন। মিম্বারে ওঠার পর তিনি 3 বার আমিন 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 বললেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো এইভাবে কখনো আমিন বলেন না, এখন হঠাৎ করে কেন আমিন বললেন? তখন তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাম এসেছেন, আসার পর আমাকে বলেছেন যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে পায় অথচ নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারল না, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ। সে যদি মারা যায় জাহান্নামী হোক, জাহান্নামের অতল গর্ভে সে অবস্থান করুক। আপনি বলেন আমিন, তখন আমি বললাম আমিন। দ্বিতীয় ব্যক্তি হলো মান আদরাকা রমাদান, মান আদরাকা রমাদান ফামাতা ওয়া লাম ইগফার লাহু ফাউদখিলা ফিন-নার ফাআবাদাহুল্লাহ কুল আমিন ফাকুলতু আমিন। দ্বিতীয় শ্রেণী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল, মারা গেল, পাপ ক্ষমা করে নিতে পারল না, জাহান্নামী হলো, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করুক। আপনি বলেন আমিন, তখন আমি আমিন বললাম। তৃতীয় ব্যক্তি হলো মান যুকিরতু ইনদাহু, যে ব্যক্তির সামনে আমার নাম উল্লেখ করা হলো অথচ আমার উপর দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, জাহান্নামী হোক। আপনি বলেন আমিন, তখন আমি আমিন বললাম। তাহলে এই হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রমজান মাস হওয়ার পর নিজের পিছনের গুনাহসমূহ ক্ষমা করিয়ে নিতে পারল না, সেই ব্যক্তি জাহান্নামী। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই সিয়াম পালন করলে আমাদেরকে কবরে নিরাপত্তা প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ওয়া ইযা উদিআ ফি কবরিহি ফাইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি ওয়া কানাতিজ যাকাতু আন শিমালি ওয়া কানা ফি'লুল খায়রাতি ইনদা রিজলাইহি। যখন কোনো ব্যক্তি মারা যায়, কবরস্থ করা হয়, সেই ব্যক্তি যদি মুমিন হয়, সালাত তার মাথার কাছে এসে অবস্থান করবে, নামাজ তার মাথার কাছে এসে দাঁড়াবে, এবং সিয়াম তার হাতের ডান পাশে দাঁড়াবে, এবং যাকাত তার হাতের বাম পাশে অবস্থান করবে, এবং অন্যান্য ভালো কাজের নির্দেশ দেওয়া, অন্যায় কাজে বাধা প্রদান করা, এরপর সদকা করা, কোরআন তেলাওয়াত করা, এই সকল ভালো কাজ তার পায়ের কাছে অবস্থান করবে। এরপর শাস্তিদাতা ফেরেশতা যখন মাথার দিক থেকে আসবে, সালাত বাধা দেবে, বলবে মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই। ডান পাশ দিয়ে যখন আসবে, সিয়াম বলবে মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই। এরপর বাম পাশ দিয়ে যখন আসবে, যাকাত বাধা প্রদান করবে, অন্যান্য ভালো কাজ পায়ের দিক থেকে সুরক্ষা নিশ্চিত করবে। এইভাবে আমাদেরকে পরিপূর্ণরূপে চতুর্দিক থেকে নিরাপত্তা দান করা হবে। সিয়াম যদি কোনো ব্যক্তি না রাখে, তাহলে ডান দিক থেকে ফেরেশতা এসে সেই ব্যক্তিকে শাস্তি প্রদান করবে। বড় দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ, নারী পুরুষ, এরা সিয়াম পালন করে না। অসংখ্য যুবক যুবতী যাদের সামর্থ্য রয়েছে তা সত্ত্বেও তারা সিয়াম পালন করে না। এটা বড় দুঃখের বিষয়। আমাদের দেশ নাস্তিকতার দিকে ছুটে চলছে। অবশ্যই এই বাদ আমাদেরকে বন্ধ করতে হবে, এই জোয়ার এখানে আমাদেরকে বাধা সৃষ্টি করতে হবে। সুতরাং আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সিয়াম পালন করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। যেখানে সাহাবাগণ তাদের ছোট বাচ্চাদেরকে সিয়াম পালন করাতেন, অভ্যস্ত করতেন, এবং দুপুর হলে যখন বাচ্চারা কান্নাকাটি করত তাদের হাতে খেলনা তুলে দিতেন, তারা খেলাধুলা নিয়ে ব্যতিব্যস্ত থাকতো, একসময় সন্ধ্যা হয়ে যেত। এইভাবে তারা প্রশিক্ষণ দিয়েছেন নিজেদের সন্তানদেরকে। সুতরাং আমাদের দেশের মুসলিমদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হবে, এই রমজান মাসের সিয়াম। কারণ এই রমজান মাসের সিয়াম কেউ কোনো ব্যক্তি না রাখলে তাকে পা উপর দিকে লটকিয়ে, মাথা নিচের দিকে লটকিয়ে রেখে শাস্তি প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদা আসলাম একটি ভয়ঙ্কর পাহাড়ে, দেখলাম সেখানে কিছু মানুষকে পা উপর দিক করে মাথা নিচের দিক করে তাদের 2 গালের চল চিরে দেওয়া হয়েছে, সেখান দিয়ে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন বললেন
এরা হলো ওই সকল ব্যক্তিরা যারা মিন তাহিল্লাতি সাওমিহিম, যারা সিয়াম পালনের নিয়তে প্রবেশ করত কিন্তু মাঝপথে ভেঙে ফেলতো, সেই সকল ব্যক্তিদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়। তাহলে যারা একদম সিয়াম পালন করে না তাদের শাস্তি কি হবে? যারা নিয়তি করে না ফরজ সিয়ামের, তাহলে তাদের শাস্তি আরো ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভয়ঙ্কর শাস্তি থেকে হেফাজত করেন, আমিন। এরপর আমাদের পাপসমূহ যেন ক্ষমা করেন, আমিন। এরপর জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।